একসময় এমন একটা বাংলাদেশ ছিল যেখানে চায়ের দোকানে রাজনীতি আলাপ আলোচনা করা বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ ধরে নিয়েছিল এই হাসিনা মরার আগ পর্যন্ত পরিবর্তন হবে না। ফেসবুকে কেউ যদি সামান্য সাহস করে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা পোস্ট দিত, সেদিনই সে গুম হয়ে যেত। রাজনৈতিকভাবে ভিন্ন মত মানেই ভয়, মানেই নিখোঁজ। আমি নিজে জানি এই ভয় কাকে বললে। কত রাত জেগে আমি এই স্বৈরাচারের বিরুদ্ধে লেখা লিখেছি, কিন্তু কখনো ফেসবুকে পোস্ট করার সাহস হয়নি। আমি একা না, আমার মতো লাখো তরুণ সেদিন তাদের বলার ক্ষমতা হারিয়েছিল। আমরা চোখে দেখেছি, মুখে বলিনি, কারণ জানতাম বললেই হয়তো আর ঘরে ফেরা হবে না। এই ভয়, এই দমন, এই অবস্থার বিরুদ্ধেই জুলাইয়ে ছাত্ররা রাস্তায় নেমেছিল। কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল সংগ্রাম, যখন দেশের লক্ষ লক্ষ মেধাবী তরুণ দেখল ৩০ থেকে ৪০% চাকরি কোটা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, যোগ্যতা নয় পরিচয় হয়ে উঠছে সবকিছু, তখন তারা আর চুপ থাকতে পারেনি। সেই সংগ্রামের মূল্য ছিল ভয়াবহ। হাজার হাজার ছাত্রের বুক থেকে তাজা রক্ত ঝরেছে। এই রক্তের বিনিময়েই এক অমানবিক স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছিল। কিন্তু দুঃখের কথা, স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারী মানসিকতা যায়নি। আমার এক ভাই শরীফ ওসমান হাদি এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছিল। সে বলেছিল, এলাকায় যদি কেউ দুর্নীতি করে, চাঁদাবাজি করে, আমি সংসদে গিয়ে বিসমিল্লাহ বলে তাদের নাম প্রকাশ করব। সে বলেছিল, এই জুলাইয়ের সাথে যদি কেউ বেইমানি করে, সে যদি আমার বাপও হয়, সে আমার বাপ না। সে বলেছিল, পর্দা শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের চোখকেও পর্দা শিখতে হবে। আর সে আরও বলেছিল, আমরা যদি জুলাই আর এই দেশকে ইনসাফের দেশে রূপ দিতে না পারি, তাহলে আর কেউ রক্ত দিতে সাহস পাবে না। এই কথাগুলোর অপরাধে শরীফ ওসমান হাদিকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। ঘাতকরা নির্বিঘ্নে চলে গেছে। আজ আদি হত্যার ৪০ দিন পার হয়ে গেছে, কিন্তু ইনসাফ আসেনি, খুনি ধরা পড়েনি, বিচার শুরু হয়নি। এই যদি হয় আমাদের আইনের অবস্থা, তাহলে প্রশ্ন উঠতেই পারে, এক স্বৈরাচার গেল, আরেক স্বৈরাচার নাম বদলে ক্ষমতায় আসছে, দল বদলাচ্ছে, মুখ বদলাচ্ছে, কিন্তু দমন, ভয় আর বিচারহীনতা থেকে যাচ্ছে আগের মতোই। তাহলে বলুন, এই জন্যই কি ছাত্ররা রক্ত দিয়েছিল? এই জন্যই কি জুলাই হয়েছিল? এই জন্যই কি হাজারো তরুণ বুক পেতে দিয়েছিল গুলির সামনে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতেই হবে, কারণ যদি আজ আমরা চুপ থাকি, আগামীকাল আর কেউ সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস পাবে না। আমি জানি আপনারা ততক্ষণ কথা বলবেন না যতক্ষণ না আপনাদের পরিবার থেকে একজন হাদি এভাবে গায়েব না হয়, যায় খুন না হয়। হাদি তো আপনাদের কেউ না, সে আপনার ভাই না, সে আপনার বন্ধু না, সে আপনার পরিবারের কেউ। তাহলে আপনার মাথা ব্যথা কেন হবে? মনে রাখবেন, হাদি যুগে যুগে তৈরি হয় না। আপনারা যদি এই হত্যার সঠিক বিচার না করেন, তাহলে এই দেশ থেকে স্বৈরাচার বন্ধ হবে না। এক স্বৈরাচার চলে গেছে, আরেক স্বৈরাচার তৈরি হবে, কিন্তু এক হাদি মরে গেছে, আরেক হাদি আর তৈরি হবে না। এটাই বাস্তব। তাই এখনো সময় আছে, সত্যের পথে দাঁড়ান, সত্যের পক্ষে কথা বলুন।